হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব, তো দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে রেখেছি। তো আজকে কলম আর হচ্ছে যে ওয়াল, তো কলম আর হচ্ছে ওয়ালের সাথে যে বন্ডিং সিস্টেমটা আসলে কি, আমি কিন্তু দেখেন সব জায়গায় দেখাইতেছি। তো আসলে এখানে কিন্তু ব্লক লাগানো হয়েছে। তো ব্লক লাগানোর পরে কিন্তু এখন কিন্তু কলমটা বানানো হবে। তো আসলে কেন এরকমটা, কেন এখন একটা প্রশ্ন হতে পারে যে আসলে এভাবে করলে একটা সমস্যাটা কি। সমস্যা অবশ্যই আছে, সমস্যা আছে বিধায় আপনাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো এই যেখানে নিচে দেখছেন, এখানে কিন্তু কলম কিন্তু আগের থেকেই কিন্তু বানানো আছে। তারপরেই কিন্তু আমরা যে কোনো কিছু যেভাবে খুশি সেভাবে করব আমরা। কিন্তু ওপরের অংশটুকুই দেখছেন যে বিমের ওপর থেকে যেটুক উঠছে, এই জায়গাগুলি দেখেন বিমের ওপরে। তো এখানে আগে কিন্তু গাঁথনি করা হয়েছে, তারপরে কিন্তু এটা কলমটা দুই পার্শ্বে শাটার লাগিয়ে কিন্তু কলমটা করা হবে। তো এখন প্রশ্ন হলো যে আসলে এভাবে করলে সমস্যাটা কোথায়। এভাবে তো আমাদের ওয়ালে আর কলমের যে বন্ডিংটা সেটা কিন্তু ভেরি স্ট্রং হবে, এরকম একটা মানুষের একটা ধারণা কিংবা আইডিয়া। কিন্তু নো, এভাবে কিন্তু কোনোটাই সম্ভব না। এভাবে করলে কিছু হবে না, আমিও জানি এটা কিছুই হবে না। কিন্তু এটা কি হবে, এটা সময়ে কথা বলবে। তার কারণ কখন সময়, আপনি যখন এটা ফিনিশিং করবেন, ফিনিশিং প্লাস্টার হবে, পেন্টিং হবে, তখন দেখবেন যে জায়গায় জায়গায় ক্যারাক হচ্ছে। আর ক্যারেকটা আপনার যখন কলমটা যদি হয়ে থাকে আগে, পরে যদি গাঁথনিটা করেন, তাহলে যে ক্যারেকটা হবে, এই ক্যারেকটা কিন্তু আপনার হচ্ছে স্ট্রেট হবে। কিন্তু এটা কিন্তু আপনার 19-20 হইতে পারে, কিন্তু স্ট্রেট হবে। আর যখন আপনি এই কলমের সাথে গাঁথনি করার পরে যখন কলমটা করবেন, তখন এখানে দেখছেন যে গাঁথনিটা বিভিন্ন ধরনের খাদরা মাদরা কিন্তু হয়ে আছে। তো আসলে যখন এটা ফাটাটা যখন দিবে, যখন এটা ফাটবে, তখন কিন্তু এটা বিভিন্ন কোয়ালিটির কিন্তু ফাটলটা ফাটবে। তো আসলে অনেকেই কিন্তু জানে না, অনেকেরই কিন্তু অজানা। তো আমি আসলে সচেতনমূলক আমি এই ভিডিওটি বানিয়েছি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে আমি যে ভিডিও আপলোড করব, যাতে আমার এই ভিডিও আপনারা সর্বপ্রথমেই দেখতে পান। হ্যাঁ, তো এই যে এখানে দেখছেন যে আপনার যে কলমের পরে কিন্তু গাঁথনি করা হয়েছে, এখানে দেখেন। তো এইভাবে কিন্তু সেম সিস্টেম হবে। তো কেউ এই ধরনের ভুল করবেন না। আর হচ্ছে যে এই যে গাঁথনি এবং সিমেন্টের কাজে, সিমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনার নতুন যখন ব্যবহার করা হয় তাকে, সে কিন্তু পানি চাই। সে কিন্তু আপনাকে একটা কাজ করার পরে আপনাকে 7 দিন যথাযথভাবে তাকে কিন্তু কিউরিং করতে হবে এবং হচ্ছে আপনার কোনো ভাঙা যদি জোড়া দেন, তাহলে অবশ্যই ওখানে কিন্তু আমাদের শকিংয়ের প্রয়োজন আছে। শকিং মানে যে হচ্ছে যে একটা জায়গায় যখন এক জায়গাতে যখন জয়েন্ট করবেন, তখন কিন্তু অবশ্যই এটা কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম হলেও আপনাকে 3 ঘন্টা আগে, এটা হোক আপনার হচ্ছে যে অ্যাসেম্বল চট দিয়ে হোক, বিভিন্ন পদ্ধতিতে তাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে ওই জায়গাটাতে যখন আপনারা কোনো কাজ করবেন, তাহলে ওই নিচের যে কংক্রিট থাকবে বা নিচের যে সিমেন্ট থাকবে, যার যে নতুনটা, এ নতুন পুরানের যে একটা বন্ডিং, যে একটা সৃষ্টি হয়, যে একটা হার্ড একটা বন্ডিং তৈরি হয়, তো সেটা কিন্তু তৈরি হবে। এখন দেখা যাচ্ছে আপনি সাথ আপনি হচ্ছে যে এক জায়গা ভিজাইলেন, প্লাস্টার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।